ক্রিকেট ধ্বংস করছে নাগবির বোর্ড। বাংলাদেশের কাছে হারের পর নিশানা ইমরানের। বাংলাদেশের কাছে টেস্ট প্রথমবার হেরেছে পাকিস্তান। এই হারের পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নিশানা করছে ইমরান খান। তার মতে হারের দায় নিতে হবে বোর্ড কর্তাদের। ইমরান খান অভিযোগ পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে সেই দেশের ক্রিকেট বোর্ড। বাংলাদেশের কাছে টেস্ট প্রথমবার হেরেছে পাকিস্তান। এই হারের পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিশানা করছেন ইমরান খান। হারের দায় নিতে হবে মহসিন নাকভির নেতৃত্বাধীন বোর্ডকে। প্রাক্তন অধিনায়ক সমাজ মাধ্যমে লেখেন, ক্রিকেট একমাত্র খেলা যা এই দেশের সকলের টেলিভিশনে দেখেন, কিন্তু সেই খেলাটা এই দেশের অশিক্ষিত ও অকর্মণ্য ক্রিকেট বোর্ড নষ্ট করে দিচ্ছে। ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে ওরা। স্বার্থ মেটানোর চেষ্টা করছে বোর্ড কর্তারা। বছর টি-20 বিশ্বকাপে পাকিস্তানের খারাপ ফলের কথা তুলে ধরেছেন ইমরান খান। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী লেখেন, প্রথমবার টি-20 বিশ্বকাপে আমরা নট আউট উঠতে পারিনি। এবার প্রথম টেস্টে বাংলাদেশের কাছে আমরা হেরেছি। বছর আগে এই পাকিস্তান তো ভারতকে 10 উইকেটে হারিয়েছিল। তাহলে 2.5 বছরে কি এমন হলো যে আমরা বাংলাদেশের কাছে 10 উইকেটে হারলাম? তো বড় প্রশ্ন উঠে আসলো। এই হারের দায় বোর্ডের কর্তাদেরই নিতে হবে। কাছে হারের পর বিবাদ দেখা গিয়েছে পাকিস্তান দলেও। টেস্ট চলাকালীন সাজঘরে কোচ জেসন গিলসের সঙ্গে কথা কাটাকাটি হয় অধিনায়ক শান মজুদ। শেষে মজুদের হাত নিজের কাপ থেকে সরিয়ে নেন শাহিন আফ্রিদি। সব মিলিয়ে দলের পরিস্থিতি ভালো নয়। তার মধ্যে এবার বোর্ডকে নিশানা করলেন ইমরান খান। কৃতিত্বদের পর সাকিবের পাশে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সাব্যস্ত না হওয়া পর্যন্ত খেলতে চান বিসিবি সভাপতি। খুনের মামলায় জড়িয়েছে সাকিবের নাম, তাকে দল থেকে বাদ দিয়েছে। দেশের ফেরানোর জন্য এক আইনজীবী চিঠি দেন বিসিবিকে। এই পরিস্থিতিতে প্রাক্তন অধিনায়কের পাশে দাঁড়ালেন বোর্ড সভাপতি। অদিত্যের পর বাংলাদেশের ক্রিকেট বোর্ডকেও পাশে পেলেন সাকিবুল হাসান। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, দোষী সাব্যস্ত হওয়া পর্যন্ত সাকিব জাতীয় দলের হয়ে খেলবেন। প্রয়োজনে প্রাক্তন অধিনায়ক আইনি সাহায্য দেওয়ার কথাও বললেন তিনি। খুনের মামলায় জড়িয়ে গেছে সাকিবের নাম। ঢাকায় আদবার থানায় তার বিরুদ্ধে মামলার মজুদ করেছেন রাজিফুল ইসলাম নামে এক ব্যক্তি। এরপর এক আইনজীবী বিসিবিকে চিঠি দিয়ে সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে চান দাবি জানান। আইনি সমস্যা জড়িয়ে দেওয়া কিছুটা চাপে পড়ে যান বাংলাদেশের ক্রিকেট বোর্ড কর্তারাও। মঙ্গলবার বিসিবিকে অবস্থান স্পষ্ট করে দিয়েছেন ফারুক। বাংলাদেশের দৈনিক প্রথম আলো পরিবর্তন অনুযায়ী বিসিবি সভাপতি বলেছেন, সাকিবের ব্যাপারে আমাদের সিদ্ধান্তের পরিবর্তন হয়নি, খেলা চালিয়ে যাবে। সাকিবকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে এই আইনজীবী আমাদের নোটিশ পাঠিয়েছিল, বোর্ড তাতে জবাব দিয়েছে। তিনি আরও বললেন, সাকিবের বিরুদ্ধে অভিযোগ এখনো এফআইআর এক পর্যায়ে হয়েছে, পরে অনেকগুলো ধাপ রয়েছে। যতক্ষণ না ওর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হচ্ছে ততক্ষণ আমরা ওকে খেলাবো। পাকিস্তান সফরের পর দল ভারতের সফরে যাবে। আমরা ভারতের বিরুদ্ধে সিরিজের দলও সাকিবকে চাই। সাকিব বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার, জন্য তাকে আমরা আইনি সাহায্য দেব। সাকিব এখনও রয়েছেন পাকিস্তানে। শান মুসুদের দলের বিরুদ্ধে প্রথম টেস্টে বাংলাদেশকে 10 উইকেটে জয়ের উনি নেতৃত্ব দিয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা রূপে। তাহলে আপনারা কি মনে করেন, পাকিস্তান কি তাদের আগের মতন ঐতিহ্য ও সম্মান আগের মতন ধরে রাখতে পারবে, বা সাকিবুল হাসান এই ঘটনার দোষী? আপনাদের মূল্যবান বক্তব্য প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। ধন্যবাদ।